আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু সাপ্তাহিক যে চাকরির খবর, একদমই আপডেটেড যে জবগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এটাই আমরা জানবো যে সপ্তাহব্যাপী কী কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং কোনটায় কত পদ, কোনটাতে কী রিকোয়ারমেন্ট, অ্যাভেলেবিলিটি, পদ সংখ্যা বৃত্তান্ত জানবো। তো শুরু করার আগে আমরা বলে রাখি, আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন দেখে আসি। প্রথমে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে আন্ডারে যে মেগা সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সার্কুলার, 10,219 জনের পদে সহকারী প্রাইমারি শিক্ষকের। এখানে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে আবেদনটি সেরে ফেলবেন। হ্যাঁ, এটা নিয়ে আসলে বলার কিছু নেই, এটি হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সার্কুলার এই বছরের। দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা এখানে কিন্তু 68 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। দেন পরিবেশ অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 188 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এখানে কিন্তু সবচেয়ে বড় পদ সংখ্যা কিন্তু যে অফিস সহায়ক 48 জনের, যেখানে কিন্তু আপনার এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, পরিবেশ অধিদপ্তরের চাকরিতে। দেন 100 টাকায় আচ্ছা, কৃষি মন্ত্রণালয়ের চাকরির কিন্তু পদ সংখ্যা 26, কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 26 জনের। দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরে এখানে কিন্তু 88 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো এগুলোতে আপনারা সঠিকভাবে আবেদন করে নেবেন। আর যদি চান এর উপরে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে, যে কবে লাস্ট ডেট, কীভাবে আবেদন করতে হবে, কোন পদে কী কী রিকোয়ারমেন্ট, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি সার্কুলার জন্য আলাদা আলাদা করে ভিডিও মেক করা আছে, পূর্ণাঙ্গ ভিডিও, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। দেন জেলা প্রশাসক কার্যালয় বরিশালের আন্ডারে 83 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু 26 জনের একটি বড়সড় পদ খালি রয়েছে। অফিস সহায়কে 33 জনের এবং নিরাপত্তা প্রহরী 26 জনের। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এই দুটি পদে খুবই ইজিলি। দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু 85 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু প্রায় 49 জন অফিস সহায়ক নিবে, 49 জন, যেখানে আপনি এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আবেদন করে ফেলতে পারবেন। দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আন্ডারে কিন্তু 38 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানে এরও একটি পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। জেলা প্রশাসক চাঁদপুর, 35 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে কিন্তু 18 জন অফিস সহায়ক কাম কম্পিউটার হিসাবে তারা নিয়োগ দিবে। দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে 32 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানে কিন্তু হিউজ পরিমাণে হয়তো বা প্রশাসনিক কর্মকর্তা তারা নিয়োগ দিতে চলেছে। ম্যাক্সিমামই হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন বিভাগের। দেন মোংলা বন্দর কর্তৃপক্ষে 30 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দেন আমি যদি শেষ পাতায় একটু চলে যাই, যে পরবর্তী কী কী সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা নিয়ে দেখার জন্য, যে প্রেস ইনস্টিটিউটের যে পরের মানে 1 থেকে 8 পর্যন্ত ছিল, এখানে কিন্তু 9 থেকে 26তম বাকি ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে। ঠিক একই রকম বাংলাদেশ জাতীয় জাদুঘরেরও কিন্তু 1 থেকে পরের যে ক্যাটাগরিগুলো সেখানে কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথম পেজের পরে। এরপরে যদি আমি আসি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু 30 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে কিন্তু অধ্যাপক তারা নিয়োগ দিবে আর কি। দেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি, নাকান গলা হয়তো সম্ভবত এটি, এখানে কিন্তু 13 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা প্রশাসক রাজবাড়ী, এখানেও কিন্তু 29 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দেন জাতীয় গ্রন্থকেন্দ্র, এখানে কিন্তু 11 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে 6 জনের। এরপরে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক নেত্রকোনার আন্ডারে 5 জনের এবং জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে 2 জনের এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 25 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো এই ছিল সপ্তাহব্যাপী সকল নিউজ সার্কুলার। তো আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস আছে যারা এই চাকরিগুলোতে আবেদন করতে পারবে, আপনি কিন্তু অনতিবিলম্বে আমাদের ভিডিও চ্যানেলটি তাদেরকে শেয়ার করে দিবেন অ্যান্ড বলবেন যে অলওয়েজ আপডেটেড থাকতে, কারণ আমরা কিন্তু আমাদের ভিউয়ারদের সাথে শুধুমাত্র অথেন্টিক নিউজগুলোই শেয়ার করে থাকি, যেটা তাদের উপকারে আসবে। শুধুমাত্র সেই নিউজই আমরা তাদের সাথে শেয়ার করি। তো শেষ করার আগে আবারও বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে যে কোনো ধরনের চাকরি, শিক্ষা এবং পরীক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ বিডি জব আপডেট। আসসালামু আলাইকুম।